অনেকক্ষণ ধরে এই প্রোগ্রাম চলছে, তো আমি সভাপতি হিসাবে প্রত্যেক প্রোগ্রামে আমি শেষ বলি। অনেকেই অনেক কিছু বলেছেন পূর্ববর্তী বক্তারা, যে পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে আমরা কি কি করব, আর বর্তমান তৃণমূলের সরকার জিয়াদি সরকার কি করছে। কিন্তু একটা বিষয় না বললে এই এলাকার মানুষের কাছে আমরা নিজেকে খুব ছোট বলে মনে করব, যে এই এলাকার জনতা জনার্দন যারা 21 সালে আমাদের এই বুথে 67 ভোটে জিতিয়েছিলেন, যারা 2024 সালে এই বুথে আমাদের 65 ভোটে জিতিয়েছিলেন, আপনাদের এই ভোটের মার্জিনটা একটু বাড়িয়ে দিতে হবে। আর আমার আওয়াজ সেই পঞ্চায়েতের কাছে আমি পৌঁছে দিতে চাই, যে চোর পঞ্চায়েত এখানে কাউন্টিং এর নাম করে ওই চন্দ্রপুর থেকে মুসলমানদের এনে এই এলাকার পঞ্চায়েতের ক্যান্ডিডেট যিনি ছিলেন আমাদের ববিতাদি, ওনাকে চুলের মুঠি ধরে বের করে দিয়ে আপনি এখানের উপপ্রধান হয়েছেন। আমার আওয়াজ তার কাছে পৌঁছে দিতে চাই, আগামী 26 সাল নির্বাচনে এই পশ্চিমবাংলা যেমন পরিবর্তন হবে, আর এই উলবেড়িয়া উত্তর বিধানসভা পরিবর্তন হবে। কালের দেয়ালে লেখন হয়ে গেছে, পৃথিবীর কোন শক্তি নেই চতুর্থবারের মতো এই পশ্চিম বাংলার তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হয়। তাই এই এলাকার উপপ্রধান যিনি আছেন, আপনি আপনার কথা ভেবে রাখুন, কোথায় যাবেন। জাল ছিঁড়ে চলে গেলে পুকুর ছেড়ে যেতে পারবেন না। আমরা আপনাকে চিহ্নিত করে যে অপরাধ আপনি করেছেন তার জবাব এই এলাকার মানুষই আপনাদের দেবে। তাই আমার এই প্রোগ্রাম আজকের যে হাওড়া গ্রামীণ জেলার উলবেড়িয়া উত্তর বিধানসভার ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী, যশস্বী প্রধানমন্ত্রী সেবদন্য প্রার্থী, আমাদের ঘরের ছেলে, কাজের ছেলে চিরন বেলার সমর্থনে আজকে আমরা এই ছোট পাড়ায় একটি পথসভা আয়োজন করেছি। এই পথসভা সম্মানিত মঞ্চ আমার আওয়াজ এই মাইকের সাহায্যে যতদূর যাচ্ছে, আপামর গ্রামবাসী, পথ চলতি মানুষ এবং এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাগণ, সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটু আগে সদ্য তৃণমূল থেকে আমাদের পার্টিতে যোগদান করেছেন আমাদের ঘরের